এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? কোথায় বাবা? এখন একটা পুরীর নতুন বিচে যাচ্ছি, গোল্ডেন বিচ। গোল্ডেন বিচ? হ্যাঁ, এটাকে ব্লু ফ্ল্যাগ বিচও বলা হয়। ও আচ্ছা, চলো দেখো কত পরিষ্কার এই পাশে এই গাছগুলো কি গাছ গো? কাজু বাদাম আছে দেখো। তাই না? হ্যাঁ, এইখানে দেখো চারিদিকে কাজু বাদাম গাছে ভরা। এই লোকেশনটা হচ্ছে ওই পুরীর যে পান্থনিবাস আছে, আচ্ছা ওটিডিসির যে হোটেল, সেই পান্থনিবাসের কাছেই। অ্যাকচুয়াল ব্লু ফ্ল্যাগ বিচ বলে কোনো নাম ঠিক নয়, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা ডেনমার্কের একটা সংস্থা আছে যারা ওয়ার্ল্ডের যে সমস্ত বিচ রয়েছে তাদের বিভিন্ন রকম কোয়ালিটি দেখে এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে। তো এখানে ভারতে রিসেন্টলি কয়েক বছর হলো পুরীর এই বিচটাও ব্লু ফ্ল্যাগ বিচের র্যাঙ্কিংয়ের মধ্যে এসেছে। আচ্ছা, তুমি কতগুলো ব্লু ফ্ল্যাগ বিচ ঘুরেছো আগে আমাকে বলো। কতগুলো অত তো মনে নেই। এই মনে নেই? তুমি রিসেন্ট গেছো ঋষিকুণ্ডা? ঋষিকুণ্ডাও আবার মনে হয় বিচটা আছে, পন্ডিচেরির বিচ আছে। আর এটাও আছে ব্লু ফ্ল্যাগ বিচের মধ্যে পড়ে। কেরালার কোভালাম বিচও মনে হয় আছে না? হ্যাঁ, কেরালার কোভালাম বিচ আছে, আন্দামানে আছে, লাক্ষাদ্বীপে আছে। সব নামগুলো আমি জানি না, নেটে পাবো সবগুলো। এরকম টিকিট কাটা হয়ে গেল, চলো এবার। কত নিল টিকিট? টিকিট 20 টাকা নিল। 20 টাকা, আচ্ছা। ওই দেখো ওই দিকটায় মনে হয় এন্ট্রান্স। হ্যাঁ, এইখানে এই হোটেলটা আছে, এই হোটেলটার পাশ দিয়ে তোমার রাস্তাটা। আচ্ছা। এই হোটেলে যারা আছে তাদের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। না, আচ্ছা চলো যাই। দেখো সামনে একটা ক্যাফে আছে, এখানে চাইলে খাওয়া যেতে পারে। আর একটা ওই দিকটায় আছে। দুটো আছে? দুটো আছে। আচ্ছা, এই দেখো সামনে আবার চেকিং আছে এখানে একটা। ওখানেই টিকিটটা মনে হয় দিতে হবে। আচ্ছা, এখানে তো কিছু কেউ চেকিং করেনি। টিকিট এখানে অনেকগুলো দেখলে টাইপ আছে। যদি নর্মালি তুমি বসে থাকো বিচে, তার জন্য একটা আছে। কেউ যদি স্নান করে তার জন্য আলাদা ব্যবস্থা আছে। আবার স্নান করার পর এখানে ফ্রেশ ওয়াটারের ব্যবস্থা আছে, যে বালি টালি ইত্যাদি দিয়ে আবার তুমি ড্রেস চেঞ্জ করতে পারবে, সেগুলো রয়েছে। আবার কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলো করার জন্য আবার আলাদা, মানে রাইড বা ইত্যাদি কিছু রয়েছে বোধহয়, তার জন্য আলাদা তোমার চার্জেস আছে। ইজি চেয়ারের ব্যবস্থা আছে। এখানে ব্যবস্থাটা কিন্তু খুব ভালো, বলো। দেখি চলো ভেতরে গেলে আরো পরিষ্কার বুঝতে পারবো। এই দেখো এইগুলো হচ্ছে সেলফি জোন। এখানে সব সেলফি বা ফটোগ্রাফির পুরীর প্রিটেন্ড ছবি, যেটা দেখলে মানুষ বুঝতে পারে যে রথের চাকা, যে পুরী আসা হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করো, এই দেখো ম্যাট পাতা আছে। এই ম্যাটের উপর দিয়ে মানে হুইল চেয়ার নিয়েও অনেকে আসতে পারছে না। তারপর আর একটা জিনিসও হয়, চান করে যখন উঠে আসা হয় তখন বালিটা বড় পায়ে লাগে। এই ম্যাটের উপর দিয়ে এলে ওই অসুবিধাটা কম লাগে। দেখো সমুদ্র থেকে হোটেলটা কিন্তু অনেকটা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, তাই জন্য কিছু মানে সেই রকম ডিস্টেন্সটা এখানে ম্যাটার করছে না। সঙ্গে ওই ম্যাটটা থাকার জন্য। এই দেখো এখানে একটা চিলড্রেন পার্কও রয়েছে। হ্যাঁ, বাহ। আচ্ছা, চলো তাহলে ভালোই বটে। দেখো এগুলো ঝাউ গাছ না? হ্যাঁ, এইগুলো বেশ সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, জায়গাটা এটা ভালো। একদিন নয়, অনেকদিন সময় লেগেছে গো করতে। হ্যাঁ, দেখো একে দেখো, আমাকে বলছে মা কি করে করব। আমি যে চল ধরছি আমি, তুই কর। বাহ, হায় ভগবান। শেষ শোনো, দোষ বাচ্চার হয়, দুলে বাবা সবাই তো নিলাম। হ্যাঁ, ওর দেখো আসার একদম মন নেই। না বড়রাও দুলছিল, আমরা শুধু একা দুলিনি, বড়রাও। না সেটা আমি বলছি না, মানে নামে চিলড্রেন পার্ক, কিন্তু সবাই ধরে নিলাম। চলো বিচের দিকটা যাই। হ্যাঁ, কত পরিষ্কার বসার জায়গাগুলো। হ্যাঁ গো, এগুলো চার্জেবল? হ্যাঁ, চার্জেবল। তা আমরা তো টাকা দিয়েই ঢুকেছি। না, এইগুলো চার্জেবল নয়। আর ওই ইজি চেয়ার যেগুলো রয়েছে সেইগুলো চার্জেবল। ও আচ্ছা, কত ফাঁকা দেখো। হ্যাঁ, আর পরিষ্কার কত, একটা প্লাস্টিকের প্যাকেট, কাগজের র্যাপার কিচ্ছু নেই। না দেখো পরিষ্কার রাখলে পরিষ্কার থাকে, এখানে নিয়ম করে দিয়েছে তাই পরিষ্কার। যদি লেখা না থাকতো আমরাই নোংরা করতাম। তারপর চৈতন্য স্ট্যাচুর কাছে যেমন মানে একদম নোংরা হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলো? আজকে পূর্ণিমা। তুমি দেখো চাঁদটা দেখো, আর দেখো লাইটটা দেখো, চাঁদের আলোটা যখন সমুদ্রের ওপর পড়ছে, মনে হচ্ছে মানে কেউ যেন মুক্ত ছড়িয়ে দিয়েছে সমুদ্রের ওপরে। তুমি দেখো
খুব সুন্দর। ওই দেখো দূরে হচ্ছে স্বর্গদ্বার বিচ, অনেক দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি সোজা হাঁটতে থাকি হয়তো আস্তে আস্তে ওই বিচের কাছে পৌঁছে যাবো। কিন্তু কিন্তু বালিতে অত হাঁটা সম্ভব নয়। না, তারপর সবটা তো জানি না, মাঝখানে কোনো অবস্টাকেলস আছে কিনা সেটাও তো আমরা জানি না। হ্যাঁ 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 হ্যাঁ, হয়তো কিছুটা গিয়ে দেখবো রাস্তা বন্ধ, সেটাও হ্যাঁ। হতে পারে। এরপর ও আমাকে আবার বলছে মা চলো, হুম। আবার ও যাবে পার্কে। এইখানে 8:30 পর্যন্ত খুব সম্ভবত গ্রীষ্মকালে 8:30 পর্যন্ত অ্যালাউ করে বসতে। ও আচ্ছা সকাল 6টা থেকে 8:30, আচ্ছা। সন্ধ্যে 8:30। এখানে মনে হচ্ছে বসেই থাকি, হ্যাঁ, তাই না বলো? মনে হচ্ছে না দারুণ যে এখান জায়গাটা, থেকে হ্যাঁ। উঠে যাই। এইভাবে দেখো পরিষ্কার রাখলে কিন্তু রাখা যায়, বলো? একদম, মানুষই সব পারে। আর এখানে আরেকটা জিনিস দেখো, কোস্টগার্ডও রয়েছে এখানে। মানে তোমার ওই কেউ যদি জলে নামছে, যারা একটু যদি ডিপের দিকে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ওরা হুইসিল বাজিয়ে কিন্তু অ্যালার্ট করছে। এই জিনিসটা আমি পন্ডিচেরিতেও দেখেছি, এই জিনিসটা আমি বাইজাকেও দেখেছি, হ্যাঁ। ঋষিকুণ্ডা বিচে। কিন্তু এই জিনিসটা পুরীর বিচে নেই। যেটা পুরীর বিচ বলতে যেটা আমরা পুরনো স্বর্গদ্বার বিচ যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চৈতন্য স্ট্যাচুর কাছে যে বিচটা, সেটা এখানে নেই। কারণ ওটা সম্ভবও নয়, এত ভিড়ের মধ্যে অত লক্ষ্য রাখা অসম্ভব। আমার মনে হয় ওখানে ভয়টাও কম হয়তো। সেটাও হতে পারে, হ্যাঁ। অনেকটা পুরীতে এমনিতেও পুরীর বিচ অনেক সেফ। অন্যান্য আমরা তো অত যেটুকু খবর, মানে আমরা যেটুকু জানি, আমরা যে কটা বিচ দেখেছি তার মধ্যে পুরীর বিচ হচ্ছে সব থেকে সেফ। আচ্ছা আচ্ছা, এই দেখো অন্ধকার হচ্ছে আস্তে হ্যাঁ, আস্তে। এবার চলো, এবার রিটার্ন করি। খুব ভালো লাগলো আজকে।